হ্যালো ভিউয়ার্স, ফরেস্ট জিওগ্রাফি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কঙ্গো রেইন ফরেস্ট। কঙ্গো রেইন ফরেস্ট হলো পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এক বনভূমি। রেইন ফরেস্ট বা অতিবৃষ্টি অরণ্য হচ্ছে সেই সকল অরণ্য যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টগুলোতে বছরে প্রায় 250 থেকে 450 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে। রেইন ফরেস্টগুলোকেই পৃথিবীর রত্ন বা পৃথিবীর বৃহত্তম ঔষধালয় বলা হয়ে থাকে। কর্কট ক্রান্তি রেখা ও মকর ক্রান্তি রেখার মাঝখানে নিরক্ষীয় অঞ্চলেই মূলত বেশিরভাগ রেইন ফরেস্ট অবস্থিত। পৃথিবীর সব থেকে বড় রেইন ফরেস্ট হলো আমাজন। আমাজনের পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট হলো কঙ্গো রেইন ফরেস্ট। কঙ্গো রেইন ফরেস্ট কেন্দ্রীয় আফ্রিকার ক্যামেরুন নিরক্ষীয় গিনি জ্ঞাপন, কেন্দ্রীয় আফ্রিকান প্রজাতন্ত্র, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং কঙ্গো প্রজাতন্ত্র জুড়ে অবস্থিত। 1.5 মিলিয়ন বর্গমাইল জুড়ে বিস্তৃত এই কঙ্গো রেইন ফরেস্ট পৃথিবীর সকল রেইন ফরেস্টগুলোর মোট আয়তনের 18%। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কঙ্গো নদী এই রেইন ফরেস্টের মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে। নানা জীববৈচিত্র্যে পরিপূর্ণ এই রেইন ফরেস্ট। এখানে প্রায় 10,000 প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গিয়েছে। তার মধ্যে কমপক্ষে 30% এই অঞ্চলেই পাওয়া যায়। এছাড়াও রয়েছে 400 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 800 প্রজাতির মাছ এবং 1000 প্রজাতির পাখি। আর যে সকল পশু পাখি এখানে পাওয়া যায় তার মধ্যে শিম্পাঞ্জি, বানর, গরিলা, বন্য হাতি, বন্য মহিষ, কঙ্গো ময়ূর, সাদা গন্ডার, ওকাপি ও স্থল ব্যাঙ অন্যতম। তবে এই সকল প্রজাতির মধ্যে অদ্বিতীয় প্রাণী হচ্ছে ওকাপি। ওকাপি দেখতে অনেকটা জিরাফের মতো, কিন্তু এর পায়ের সাদা কালো দাগগুলো মনে করিয়ে দেয় জেব্রার কথা। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র অরণ্যে আনুমানিক 10,000 থেকে 20,000 ওকাপি রয়েছে বলে ধারণা করা হয়। এই ওকাপিগুলো সাধারণত 500 থেকে 1000 মিটার উচ্চতায় পাহাড়ি অঞ্চলে এবং 500 মিটার কম উচ্চতার জলভূমিতে থাকে। এই ওকাপিগুলোর প্রধান খাদ্য হলো ঘাস ও ফলমূল। তবে এদের মধ্যে অনেক প্রজাতির ওকাপি কিছু গাছ খায়, যেগুলো মানুষের জন্য বিষাক্ত। এছাড়াও এই রেইন ফরেস্টের অনেক বড় একটি অংশ জুড়ে বিচরণ করছে মাংসাশী চিতাবাঘ। নির্জনবাসী শক্তিশালী এই চিতাবাঘ টিকটিকি থেকে শুরু করে হরিণ, মহিষের বাচ্চা ইত্যাদি শিকার করে জীবনযাপন করে এই চিতাবাঘ। এই বনে আরও একটি ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে অন্যতম হল আফ্রিকান সোনালী বিড়াল। এরা চিতাবাঘ থেকে আকারে কিছুটা ছোট, কিন্তু এই বিশালদেহী বিড়াল পাখি, বানর এবং ছোট ছোট কৃষ্ণসার শিকার করে থাকে। এই অরণ্যের অন্যান্য মাংসাশী প্রাণীগুলো হলো গলায় ছোপ ছোপ দাগযুক্ত নখবিহীন ভোঁদড়। এই রেইন ফরেস্টে ঘন পাতার সামিয়ানায় বাস করে কলম্বাস, যারা লাফ দেওয়ার ক্ষেত্রে অসাধারণ পারদর্শী এবং এর জন্য তারা বিখ্যাত বটে। এরা আফ্রিকার অন্যতম সংকটাপন্ন বানর প্রজাতি। কঙ্গো রেইন ফরেস্টে কিছু কিছু জায়গায় গাছপালা এত ঘন যে সেখানে এখন পর্যন্ত মানুষের পায়ের ছাপ পড়েনি। এই অরণ্যে সূর্যালোকের মাত্র 1% পৌঁছতে পারে। আন্তর্জাতিক ক্যান্সার প্রতিরোধ ইনস্টিটিউট রেইন ফরেস্টগুলোতে আনুমানিক 1500 প্রজাতির উদ্ভিদের খোঁজ পেয়েছে, যা ক্যান্সারের প্রতিকার হিসেবে কাজে লাগানো যেতে পারে। কঙ্গো রেইন ফরেস্টে লিওনাস নামে এক প্রকারের গুল্ম জাতীয় উদ্ভিদ রয়েছে, যা দেখতে অনেকটা শিরার মতো। এই গাছগুলো 3000 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। 3000 ফুট মানে প্রায় 300 তলার সমান। এই অরণ্যে সেগুন কাঠ বেশি দেখা যায়। কাঠ হিসাবে সেগুন কাঠের চাহিদা অনেক বেশি। কঙ্গো রেইন ফরেস্টে প্রায় 50,000 বছর ধরে মানুষ বসবাস করে। এখানে সব মিলিয়ে আনুমানিক 150টি জাতি বসবাস করে, যাদের মধ্যে এখনো অনেকেই গভীর অরণ্যে শিকার করে এবং দল বেঁধে বসবাস করে। এই জাতিগুলোর মধ্যে বিখ্যাত জাতি হলো পিঙ্গোরা আছে এবং তাদের বিভিন্ন নামও রয়েছে, যেমন খুতে আঁকা, এমনকি তারা এফে নামেও পরিচিত। পিঙ্গে পুরুষের গড় উচ্চতা 4 ফুট 8 ইঞ্চি এবং মহিলাদের গড় উচ্চতা 4 ফুট 3 ইঞ্চি। তাদের এই স্বল্প উচ্চতার কারণে বনের ভিতর দিয়ে চলাফেরা করতে কোনো প্রকার সমস্যাই হয় না। তাছাড়াও কম উচ্চতা হওয়ার কারণে তাদের ওজনও কম হয়ে থাকে। এই উপজাতিগুলো 40 থেকে 90 জনের একটি দল বেঁধে একত্রে বসবাস করে। এরা বন্যপ্রাণীদের অনেক সম্মান করে
এবং শিকার করার ক্ষেত্রে যতটা কম কষ্ট দিয়ে শিকার করা যায় তারও চেষ্টা করে। এই কঙ্গো রেইন ফরেস্টে গরিলাও দেখা যায়। গরিলার কথা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই বিশ্ববিখ্যাত কিংকং মুভির দৃশ্য। এই বনে আরও রয়েছে গায়ে ডোরা কাটা দাগবিহীন দলে দলে ঘুরে বেড়ানো জেব্রার দল। আরও রয়েছে গায়ে ছ্যাঁতছ্যাঁত দাগ ও লম্বা ঘাড়বাহী জিরাফ। অতুলনীয় জীববৈচিত্র্য আর হাজার হাজার প্রজাতির আবাসস্থল এই কঙ্গো রেইন ফরেস্ট। কঙ্গো রেইন ফরেস্টের বর্ণনা এক নিঃশ্বাস নয়, কখনো শেষ হবারও নয়। কঙ্গো রেইন ফরেস্টের প্রত্যেক পরতে পরতে রয়েছে নানা জানা অজানা রহস্য। সব মিলিয়ে কঙ্গো রেইন ফরেস্ট যেমন সুন্দর, তেমনই এক ভয়ঙ্কর ও রহস্যময়। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে এই বনেও চলছে বৃক্ষ নিধনের খেলা। এখানে বসবাস স্থাপনের জন্যই বৃক্ষ নিধন করা হচ্ছে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই, সেই সাথে ফরেস্ট জিওগ্রাফি চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ তো থাকবেই। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। কঙ্গো রেইন ফরেস্ট সম্পর্কে আপনার কিছু বলার থাকলে বা জানার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার কথাগুলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।